ভরে যায়, ভরে যায় না বলেন? আত্মা ভরে যায়। নবীর রওজা কত সুন্দর, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, সবাই বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আত্মা ভরে যাবে। আহা, নবীর রওজা। পাবনার আলোচক আলতাফ হোসেন, অন্ধ হুজুর, মনে আছে না? অন্ধ হাফেজ আলতাফ হোসেন অনেক ভালো আলোচক। উনি বলছিলেন একদিন, হুজুর মা বাবা জীবনে দেখি নাই, মার চেহারা কি কোনোদিন দেখি নাই, ওয়াজ করে বাড়িতে যাই, নিজের স্ত্রী কেমন তাও দেখতে পাই না, নিজের সন্তানগুলো এসে জড়াই ধরে আব্বু আব্বু বলে, কোনোদিন কলিজার টুকরার সন্তানগুলো দেখতে পায় না, চোখ দিয়ে কিচ্ছু দেখে না। ভালো আলোচক মারা গিয়েছেন আলতাফ হোসেন। নিজের আপন জন কে, আপন ভাই বোন কিছুই দেখি না, তো কোনোদিন আফসোস করি নাই। তো নবীর রওজার কাছে যে আল্লাহরে বলছিলাম যে আল্লাহ, দুনিয়ায় কিছুই দেখার ভাগ্য দেও নাই, তা তোমার এই চক্ষু দ্বারা যদি তুমি 5টা মিনিটের জন্য যদি তুমি আমাকে তোমার চোখ দুটার একবার দেখার সুযোগ করে দিতা নবীর রওজা, আল্লাহ এটাই নিয়ে আমার জীবনে বড় স্বপ্ন পূরণ হতো। উনি বলতেন, হুজুর কলিজা ভরে গিয়েছিল, নবীর রওজার পাশে দাঁড়াইছিলাম, কিন্তু ওই দিন আমি চোখ দিয়ে নবীর রওজা দেখতে পাই নাই। আমার ভাইরাম, এই জন্য দুনিয়ার জিন্দেগি এটা খেলতামশা, কিচ্ছু না, মরিচিকাময় একটা দুনিয়ায় আছি, যে কোনো সময় আমরা চলে যাব। এই জন্য আমাদের জীবনকে সাজাইতে হবে নবীর আদর্শ দিয়ে। কি দিয়ে সাজাবো? নবীর আদর্শ দিয়ে সাজাবো, যে নবী আমার জীবনের শাফাআতকারী, যে নবী আমার জীবনের সবচেয়ে বড় দামি। এই জন্য রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন আফসোস করবে, মানুষ সেদিন আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন, যদি আজকে নবীর আদর্শ মোতাবেক চলতে পারতাম কত ভালো হতো। হাসরের ময়দানে মানুষগুলো আফসোস করবে আল্লাহর কাছে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ونكون من المؤمنين। জাহান্নামীরা যখন
জাহান্নামের কাছে তাদেরকে দাঁড় করানো হবে। অপেক্ষা করবে, এখন একটু পরেই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের কঠিন গর্তের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের কিনারে দাঁড়ায় দাঁড়ায় শুধু আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, আল্লাহর কাছে বলবেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ আফসোস করবে জাহান্নামীরা সেদিন, পাপিষ্ঠরা। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যদি আরেকটা বার যদি আমাদেরকে তুমি ফেরত পাঠাইতা। আফসোস করবে, কানতে কানতে চোখের পানিগুলো পড়ে রক্তগুলো পড়তে থাকবে সেদিন জাহান্নামের কিনারে দাঁড়ায়া। রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন আমার কাছে ভাবে আফসোস করবে, আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যদি আরেকটা বার যদি পাঠাও তাহলে তোমার কোরআন কোনোদিন অবিশ্বাস করব না। শুধু তাই নয়, রব্বুল আলামিন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, সত্যবাদীদের সাথে হয়ে যাব আল্লাহ। সেদিন মানুষ হাজার আফসোস করবে, কিন্তু তাদের আফসোসগুলো আল্লাহ মঞ্জুর করবে না।